আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমার অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি এখন বিবিএ সম্মান দ্বিতীয় বর্ষ হিসাব বিজ্ঞান বিভাগ বিবিএস পাস কোর্সের ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং বিষয়ের প্লান্ট অ্যাসেট, ন্যাচারাল রিসোর্সেস অ্যান্ড ইনটেনজিবল অ্যাসেট অধ্যায়ের একটা প্রশ্ন করে সমাধান করে দেখাবো ইনশাল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমি গত ক্লাসে তোমাদের সাথে এই অধ্যায়ের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। তারই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদেরকে প্র্যাকটিক্যালি একটা প্রশ্ন সমাধান করে দেখানোর চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, চলো দেরি না করে আমি তোমাদের যে প্রশ্নটা সমাধান করে দেখাবো সেই প্রশ্নটা দেখি। গ্লোবাল কোম্পানি পারচেস আ মেশিন অ্যাট কস্ট টাকা 18,000। গ্লোবাল কোম্পানি একটা মেশিন ক্রয় করতেছে, সেটার মূল্য হচ্ছে 18,000 অন জানুয়ারি 1, 2020, অর্থাৎ জানুয়ারি মাসের 1 তারিখ 2020 সালে। দ্য মেশিন ইজ এক্সপেক্টেড টু হ্যাভ আ সার্ভিস ভ্যালু অফ টাকা 2000। মেশিনের ভগ্নবশেষ মূল্য হচ্ছে 2000 টাকা অ্যাট দ্য এন্ড অফ 4 ইয়ার ইউজফুল লাইফ, অর্থাৎ 4 বছর পরে মেশিনের ভগ্নবশেষ মূল্য থাকবে 2000 টাকা। প্রিপেয়ার আর ডেপ্রিসিয়েশন ফর দ্য ফলোয়িং মেথড: স্ট্রেট লাইন মেথড অ্যান্ড ডাবল ডিক্লাইন ব্যালেন্স মেথড। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এখানে আমরা যদি বলি তাহলে কোশ্চেনের মেন বিষয় হচ্ছে কস্ট অফ মেশিন, অর্থাৎ আমরা যে মেশিনটা ক্রয় করতেছি সেটার মূল্য 18,000 টাকা, আর আয়ুষ্কাল হচ্ছে এস্টিমেটেড লাইফ 4 ইয়ার্স, আর 4 বছর পরে মেশিনের মূল্য থাকবে হচ্ছে 2000 টাকা। তো এখানে দেখো আমি হিয়ার লিখেছি কস্ট অফ মেশিন 18,000, স্যালভেজ ভ্যালু অফ দ্য মেশিন 2000 অ্যান্ড এস্টিমেটেড লাইফ অফ দ্য মেশিন 4 ইয়ার্স। এখন আমরা প্রথমে স্ট্রেট লাইন মেথডের অবচয় নির্ণয় করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, স্ট্রেট লাইন মেথড মানে কি? স্ট্রেট লাইন মেথড অর্থ হচ্ছে সরলরৈখিক পদ্ধতি, অর্থাৎ যে পদ্ধতিতে প্রতি বছর একই হারে অবচয় হয় সেটাকে সরলরৈখিক পদ্ধতি বলে। এখানে দেখো আমরা রিকোয়ারমেন্ট এ স্ট্রেট লাইন মেথড। তো শিক্ষার্থীবৃন্দু, আমরা প্রথমে বাৎসরিক অবচয় নির্ণয় করব, তারপরে আমরা অবচয়ের শিরোল নির্ণয় করব। প্রথমে আমরা লিখি অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন। অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন মানে বাৎসরিক অবচয়। এটার সূত্র হচ্ছে কস্ট মাইনাস সার্ভিস ভ্যালু ভাগ এস্টিমেটেড লাইফ। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এখানে দেখো মেশিনের কস্ট প্রাইস দেওয়া আছে 18,000 টাকা, স্যালভেজ ভ্যালু দেওয়া আছে 2000 টাকা, আর মেশিনের আয়ুষ্কাল 4 বছর। তাহলে আমরা এখন ক্যালকুলেশন করে কি পাবো? 16,000 ভাগ 4 সমান সমান 4,000 টাকা, অর্থাৎ মেশিনের প্রতি বছরের অবচয় হবে 4,000 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এখন অবচয়ের শিরোল নির্ণয় করব। শিডিউল অফ ডেপ্রিসিয়েশন। শিডিউল অফ ডেপ্রিসিয়েশন শিডিউল অফ ডেপ্রিসিয়েশনের জন্য আমরা একটা টেবিল তৈরি করব। প্রথমে লিখব ইয়ার, তারপরে লিখব ডেপ্রিসিয়েশন,
তারপরে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, তারপরে লাগবো ক্যারিং ভ্যালু। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এখানে দেখো আমরা মেশিন ক্রয় করেছিলাম 2020 সালের জানুয়ারি মাসের 1 তারিখে। তাহলে আমাদের হিসাব ক্লোজ হবে 31শে ডিসেম্বর। প্রতি বছর বছর শেষ হবে 31শে ডিসেম্বরে। তাহলে 2020 সালের 31শে ডিসেম্বর, 2021 সালের 31শে ডিসেম্বর, 2022 সালের 31শে ডিসেম্বর এবং 2023 সালের 31শে ডিসেম্বর। প্রথমে আমরা লিখব, এই যে এখানে দেখো প্রতি বছরের অবচয় পেয়েছি কত টাকা, 4000 টাকা। এখানে লিখব প্রতি বছরের অবচয়গুলো লিখে দিব 4000 টাকা করে। তারপরে আমরা নির্ণয় করব অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন মানে হচ্ছে পুঞ্জীভূত অবচয়। প্রথমে আমরা এখানে যে 4000 টাকা পেয়েছি, 4000 টাকা লিখব। তারপরের বছর যে দেখো এখানে আমাদের প্রথম বছরের 4000 আর পরের বছরের 4000, টোটাল হবে কত টাকা, 8000 টাকা। তারপরে হচ্ছে দ্বিতীয় বছরের পুঞ্জীভূত অবচয় 8000 এবং তৃতীয় বছরের অবচয় 4000, 28 কত হবে, 12000 টাকা। আবার তৃতীয় বছরের পুঞ্জীভূত অবচয় আছে 12000 টাকা, এটার সাথে চতুর্থ বছরের অবচয় যোগ হবে 4000, টোটাল হবে হচ্ছে 16000 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা এখন ক্যারিং ভ্যালু নির্ণয় করব। ক্যারিং ভ্যালু হচ্ছে বছর শেষের যে মূল্য। তা আমরা প্রথমে মেশিন ক্রয় করেছিলাম 18000 টাকা দিয়ে, 18000 টাকা লিখব। এখান থেকে প্রথম বছরের অবচয় 4000 মাইনাস করব। মাইনাস করার পরে প্রথম বছর শেষে মেশিনের মূল্য থাকবে 14000 টাকা। আবার দ্বিতীয় বছরে এই যেহেতু প্রথম বছর শেষে 14000 টাকা, এটা পরের বছরের শুরুতে হয়ে যাবে 14000। এখান থেকে পরের বছরের অবচয় 4000 মাইনাস করলে থাকবে 10000 টাকা। এভাবে আমরা 4 বছরের ক্যারিং ভ্যালু নির্ণয় করব। 10000 মাইনাস 4000 সমান সমান 6000। তারপরে হচ্ছে 6000 মাইনাস 4000 সমান সমান 2000 টাকা স্যালভেজ ভ্যালু। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এখানে দেখো আমাদের 4 বছর পরে মেশিনের ভগ্নম্বশেষ মূল্য আছে 2000 টাকা। আমরা ক্যালকুলেশন করে অর্থাৎ ডেপ্রিসিয়েশন শিডিউল নির্ণয় করে আমরা 4 বছর শেষে স্যালভেজ ভ্যালু পেয়েছি 2000 টাকা। আমি আশা করি তোমরা অবচয়ের শিডিউলটা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমি এখন ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স পদ্ধতির অবচয় নির্ণয় করে দেখাবো। রিকোয়ারমেন্ট 2। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এখানে একটা বিষয় আমাদের জানার আছে, সেটা হচ্ছে ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স পদ্ধতিতে অবচয়ের হার দেওয়া নাই। প্রথমে আমাদের অবচয়ের হার নির্ণয় করতে হবে। তা আমরা জানি রেট অফ ডেপ্রিসিয়েশন সমান সমান কস্ট 1 ডিভাইডেড n ইন্টু 2 ইন্টু 100। এখানে 1 ডিভাইডেড আয়ুষ্কাল 4 বছর, ডাবল ডিক্লাইন পদ্ধতি যেহেতু সেহেতু এখানে 2 দিয়ে গুণ হবে এবং শতকরা 100। তাহলে আমরা এখানে পাচ্ছি কত পার্সেন্ট, 50%। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এখানে ডাবল ডিক্লাইন ব্যালেন্স পদ্ধতিতে অবচয়ের হার হচ্ছে 50%। এখন আমরা শিডিউল অফ ডেপ্রিসিয়েশন নির্ণয় করব।
প্রথমে লিখব ইয়ার, তারপরে লিখব বুক ভ্যালু, তারপরে লিখব রেট অফ ডেপ্রিসিয়েশন, তারপরে লিখব ডেপ্রিসিয়েশন, তারপরে লিখব অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, তারপরে লিখব ক্যারিং ভ্যালু। ইয়ার, বুক ভ্যালু, রেট অফ ডেপ্রিসিয়েশন, তারপর আছে ডেপ্রিসিয়েশন, তারপরে হচ্ছে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, সর্বশেষ আছে ক্যারিং ভ্যালু। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমাদের প্রথম বছর ছিল 2020 সালে আমরা মেশিন ক্রয় করেছিলাম 18,000 টাকা দিয়ে। এখানে 18,000 টাকা লিখব। আর অবচয়ের হার পেয়েছি আমরা 50%, এখানে 50% লিখব। 18,000-এর 50% হবে 9,000 টাকা। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন হবে তাহলে 9,000, আর ক্যারিং ভ্যালু হবে 18,000 মাইনাস 9,000 সমান সমান 9,000 টাকা। তারপর আছে 2021 সাল। 2021 সালে 2020 সালের বছরের শেষের মূল্য, 2021 সালে হচ্ছে বছরের শুরুর মূল্য। এখানে কত হবে? 9,000 টাকা। 9,000 টাকার 50% 4,500। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন হবে 9,000 যোগ 4,000 13,500। আর এখানে ক্যারিং ভ্যালু হবে 9,000 মাইনাস 4,500, দ্যাট ইজ 4,500 টাকা। দ্বিতীয় বছরের শেষের মূল্য তৃতীয় বছরে এসে শুরুতে বসে যাবে। 4,500, এটার অবচয় হবে 50%, 2,250 টাকা। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন হবে 13/2 15,750 টাকা। তাহলে এখান থেকে আমরা 4,500 মাইনাস করব 2,250, দ্যাট ইজ থাকবে 2,250 টাকা। সর্বশেষ হচ্ছে 2023 সাল। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এখানে দেখো 2022 সালের ক্যারিং ভ্যালু আছে 2,250 টাকা। এখানে আমি যদি 50% করি তাহলে 1,150 টাকা হবে। এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের স্যালভেজ ভ্যালু আছে, চতুর্থ বছর শেষে স্যালভেজ ভ্যালু আছে কত টাকা? 2,000 টাকা। এই 2,000 টাকা আমি আগে লিখব। লেখার পরে 2,250 টাকা থেকে 2,000 মাইনাস করলে যেটা হবে সেটা হবে হচ্ছে এই বছরের অবচয়। অর্থাৎ মনে রাখতে হবে যে ডাবল ডিক্লাইন ব্যালেন্স পদ্ধতিতে শেষ বছরের অবচয়ের হার দেওয়া থাকলেও সেই হারে আমাদের অবচয় নির্ণয় করতে হবে না। জাস্ট এই বুক ভ্যালু থেকে ক্যারিং ভ্যালু মাইনাস করে যে অ্যামাউন্ট হবে সেটা হবে ওই বছরের অবচয়, অর্থাৎ 250 টাকা। আর 15,750 যোগ 250 সমান সমান হবে 16,000 টাকা। আর এখানে আমরা লিখব 2,250 মাইনাস 250 সমান সমান 2,000 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমি আশা করি তোমরা আমার এই শিডিউল অফ ডেপ্রিসিয়েশনটা বুঝতে পেরেছো। তোমাদের যদি বুঝতে কোথাও সমস্যা হয় অবশ্যই তোমরা আমাকে মেসেজ দিবে। আমি ইনশাআল্লাহ তোমাদের সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো এবং আমার চ্যানেলকে যারা ফলো দাও নাই অবশ্যই তোমরা ফলো দিয়ে এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। আমি পর্যায়ক্রমে তোমাদেরকে এই অধ্যায়ের যে বাকি যে পদ্ধতিগুলো আছে সেইগুলোর কোশ্চেনের সমাধান দেব ইনশাআল্লাহ। আমি আশা করি তোমরা নিয়মিতভাবে আমার ক্লাসটি ফলো করলে উপকৃত হবে। আজ আর নয়, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।